প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আর একটা বিষয় প্রশাসনকে বলতে চাই, এই যে মদ জোয়া ইয়াদার ছড়াছড়ি, এটা ওনার সাদর মেলাকে কেন্দ্র করে আমার ঈশান গোপালপুরের ইয়াং যুব সমাজকে ধ্বংস করছে। সুতরাং ওনার সাদর মেলা নামের ধর্ম ব্যবসা এটা যেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়, অন্যথায় বাংলার প্রত্যেকটা ঘর থেকে আন্দোলন শুরু হয়ে যাবে এবং এর বিচার যদি আমরা না পাই তাহলে কিন্তু এর যে প্রতিক্রিয়া রিয়াকশন, জনগণ ক্ষিপ্ত হয়ে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এই জনজোয়ার জনস্রোত আপনারা বন্ধ করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আবু সালেম, ইমাম ও খতিব মসজিদে তাইয়্যিবা, সিএনবি ঘাট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। উপস্থিতি সংগ্রামী তাওহীদি জনতা, মুসলমান অতক্ষণ পর্যন্ত মাঠে ময়দানে নামে না ততক্ষণ পর্যন্ত মুসলমানের হৃদয়ে আঘাত না আসে। বাউল তার নাম আজকে আমান সরকার। আমান সরকারকে স্থানীয় লোকগুলা তাকে এরকম ভাবে হলুদ কার্ড দেখানো হয়েছে। উনি মনে মনে ভাবতেছে যে আমাকে তো হলুদ কার্ড দেখানো হয়েছে, মুসলমান চূড়ান্ত পর্যায়ে তাকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। ফরিদপুর শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলার জমিনে এরকম নাস্তিক, এরকম মুরতাদ বেঈমান বাউল সরকারকে আমরা দেখতে চাই না। এখান থেকে আমরা সুউচ্চারণ করতে চাই, সাধারণ মানুষ যার হৃদয়ের আঘাত করেছে, মুসলমানের হৃদয়ের কাবা, সেই কাবার উপরে কটূক্তি করেছে। এই জন্য আমরা তাওহীদি জনতার এক জবান এক দাবি, আমরা বাউল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন পর্যন্ত প্রশাসন ব্যর্থ হবে, জনগণ যদি তার উপরে ক্ষিপ্ত হয় তার জিহ্বা টেনে ছেড়ে ফেলতে মানুষ প্রস্তুত। আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন স্থানীয় যুবক ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম। সম্মানিত তাওহীদি জনতা, ভূমিকা ছাড়াই কথা বলছি। সবাই আপনারা অবগত আছেন আমাদের চন্দ্রপুরের আমল সরকার তিনি যে কোরআন শরীফকে অবমাননার কথা বলেছেন, কাবা শরীফকে অবমাননার কথা বলেছেন এবং সমস্ত নামাজি মুসলমানের বিমানের আঘাত করেছেন। আজকে যে আমল সরকার আছে, আজকে যে আবাল সরকার, মুসলমান তিনি মুসলমানের কাবা শরীফে ব্যঙ্গ করে কটূক্তি করে প্রত্যেকটা মুসলমানের উপরে আঘাত দেয়। সে আজ আদালত থাকলে সে নাবালকে আবাল হয়ে যায়। আমরা দৃষ্টান্তমূলক ফরিদপুরে আজকে এই প্রেস ক্লাবের সামনে থেকে আমরা উদ্যত আহ্বান জানাবো সরকার মহোদয়ের কাছে, প্রশাসনের কাছে, এই আমল সরকারকে দৃষ্টান্তমূলক আইনের হাতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে পরবর্তীতে এই ধরনের বাউল সরকাররা পুরানো হাদিস বিরোধী কখনো কথা বলতে না পারে। ঠিক কিনা? আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা এটি করতে দেখেছি বাংলার বিভিন্ন প্রান্তে যত বিচার বিধানগুলো হয়, যত বাউল গুলো কথা বলে, সবসময় কিন্তু তারা ফাউল করে। সুতরাং আমরা বাউলদের এই ফাউল মার্কা আর শুনতে চাই না। আজকের ফরিদপুরে যেই আমল সরকার যেই কথাগুলো বলেছে, আজকে আমরা কখনোই বরদাস্ত করে দিতে পারতেছি না। তাওহীদি জনতা, আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ফরিদপুরে আমল সরকারের পরবর্তী কোন প্রোগ্রাম করতে দেওয়া হবে না। সরকারকে গ্রেপ্তার না করা হয়, রবিবার
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরেও যদি সরকার পক্ষ প্রশাসন তাকে গ্রেপ্তার না করে শুক্রবার কঠোর কর্মসূচি বিক্ষোভ সমাবেশ করে ফরিদপুরে তাওহীদের জনতার দল নেমে আসবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে হযরত মাওলানা কামাল সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. فقد قال الله تعالى: إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الظالمون. الحمد لله. সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যে সমবেত হয়েছি, আল্লাহ যেন আমাদের সমবেত হওয়াটাকে সর্বপ্রথম কবুল করে নেয়। আমরা যে কিসের জন্য এসেছি এখানে উপস্থিত হয়েছি, একমাত্র আমাদের অন্তরে আঘাত লেগেছে কোরআনের জন্য, ঠিক না? আমাদের আঘাত লেগেছে আমাদের মুসলমান, আমরা মুসলমান দাবি করে এই জন্য, ঠিক না? এই জন্য আমরা যে এখানে উপস্থিত হয়েছি, আমাদের যে দায়িত্ব পালন করে আমরা চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদেরকে দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম, নিঃসন্দেহে যারা কুফরি করেছে ঈমান আনার পরে, আর এই পরিস্থিতি, এই অবস্থা যারা বৃদ্ধি করতেই থাকে, তাদের তওবা নসিব হবে না। উলাইকা হুমুদ দাল্লুন, তারা হলো পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, যদি সে মুসলমান দাবি করে তাহলে আর তার ঈমান থাকতে পারে না, পারে কি না? পারে, বলেন ভাই। সম্মানিত হাজিরিন, আমরা জানতে চাই, যদি সে মুসলমানের সন্তান হয় আর যদি পরবর্তী সময়ে এইরকম কোন পন্থা আমরা দেখতে পাই, আমরা এই বাংলার জমিন ছেড়ে তাসলিমা নাসরিনের হত্যা হয়েছে, আবার কত জোর ইসলাম নিয়ে কটূক্তি করেছে, এই বাংলার জন্য তাদের ভয় হয় নাই। আবার সরকার কিন্তু গ্রেপ্তার ব্যাপারী, আবার সরকারকে এই বাংলার জমিন থেকে উৎখাত না করে আমাদের রুশের শক্তিবিন্দুকে করতে পারবো। আমরা এখান থেকে তাকে বিতর্ক করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কোরআনের জন্য এসেছি। এই কোরআনের সংগ্রাম, কোরআনের আইন, কোরআনের বিধান যদি একটু লঙ্ঘিত হয়ে যায়, আমরা কাউকে ছাড় দিতে রাজি নাই। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন সাথে অচল বলে রেখে থাকে, তৌফিক দান করে। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদের জনতা, আমাদের মানববন্ধন অনুষ্ঠান আজকে প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি জনতা হযরত মাওলানা মুফতি মুস্তাফা কামাল, সভাপতি ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখা। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيماهم في وجوههم من أثر السجود. صدق الله العظيم. জাতীয় উলামা মাশায়েখ আইন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মানববন্ধনে উপস্থিত সম্মানিত সভাপতি, তাওহীদি জনতা, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। মুসলমানদের সবচেয়ে প্রিয় জিনিস হলো কাবা শরীফ, কি বলেন, ঠিক কিনা? আর ধর্মীয় গ্রন্থের মধ্যে একমাত্র গ্রন্থ আল কোরআন। এই কাবা এবং আল কোরআন নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য এবং অপব্যাখ্যা করেছে আওয়ামী সরকার, এটা মুসলমানদের হৃদয়ে কঠিনভাবে আঘাত করেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, সে কাবা শরীফকে নিয়ে বলেছে যে কাবা শরীফ তওয়াফ করার থেকে তার বাড়ির মাজার তওয়াফ করার সওয়াব বেশি। কাবা শরীফের সাথে একটি জান্নাতি পাথর আছে, যেটা কোরআন হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সুস্পষ্ট প্রমাণিত। সেটা হাজরে আসওয়াদ, সেটা জান্নাতি পাথর। এই জান্নাতি পাথর সম্পর্কে সে মন্তব্য করেছে এবং সে ভিডিও যারা দেখেছেন, সে হাত দিয়ে দেখিয়েছে সেটা নারীদের লজ্জাস্থানের সাথে তুলনা করেছে। আমরা দেখেছি সে কোরআনের আয়াতের অবব্যাখ্যা করে নামাজীদের নামাজ আদায় করতে পারছে কপালে দাগ হলে সেই দাগ আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন। অর্থাৎ এই সমস্ত ব্যাখ্যার মাধ্যমে
এবং আরেকটা জিনিস সে করেছে, মুসলমানরা আমরা নামাজ আদায় করার পরে এবং বিভিন্ন সময় সুন্নাত তরিকা অনুযায়ী মোনাজাত করে থাকি। সেই মোনাজাতকে ব্যঙ্গ করে সে তার ভক্তবৃন্দদেরকে শেখাচ্ছে যে আমাদের মোনাজাত হলো ওই হিন্দুরা যেভাবে প্রার্থনা করে সেই রূপ। এইভাবে পরিষ্কার সুন্নত তরিকায় মোনাজাতকে ব্যঙ্গ করে সে সমস্ত মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। এইভাবে তার এই বিষয়গুলো আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার পর আমরা এলাকার যুবকরা বিভিন্ন পদক্ষেপ নিতে চাইলেও আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদেরকে নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছি। ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান আমাদেরকে 2-3 দিনের মধ্যে সুরাহা করার আশ্বস্ত করলেও সেই সময় আরো বহু আগেই চলে গেছে, কিন্তু তার কোনো পদক্ষেপ আমরা পাইনি। আমরা পরবর্তী স্টেপে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আগেই আমরা প্রশাসনের বিভিন্ন শাখায় আমরা দরখাস্ত দিয়েছি এবং এর বিহিত আমরা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো সুরাহা পাইনি। যে কারণে আজকে আমাদের এই মানববন্ধন আমরা এখান থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করতে চাই, আগামী রবিবারের আগে শনিবারের মধ্যে আগামীকালকের মধ্যে যদি কোনো বিহিত না হয়, ইনশাআল্লাহ আমরা আইনানুগ ভাবে তাকে সাহায্য করার জন্য আমরা মামলা সহ যে কোনো ব্যবস্থা গ্রহণ করব। এবং মামলা করার পরে মামলার কার্যকারিতা যথাসময়ের মধ্যে না পেলে ইনশাআল্লাহ আগামী শুক্রবার মহাসমাবেশের মাধ্যমে ফরিদপুরের জনতাকে সাথে নিয়ে প্রশাসনকে চোখে আঙ্গুল দিয়ে আমরা এর দাবি আদায়ের জন্য চেষ্টা করব। আমরা খুব সহজভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে দাবিটা আদায় করতে চাই। জনগণের এই সুশৃঙ্খল মানববন্ধন এবং মামলা এবং তাদের এই প্রক্রিয়াগুলোকে যদি যথাযথ মূল্যায়ন করা না হয়, এরপরে জনগণ তার অধিকার আদায় করার জন্য কোরআনের অবমাননাকে, কাবা শরীফের অবমাননাকে রুখে দেওয়ার জন্য কি সিদ্ধান্ত নেবে সেটা জনগণই ভালো। সুতরাং জনগণকে আইন হাতে নিতে বাধ্য করবেন না, জনগণকে আইনি সহায়তা দিয়ে তাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে থাকতে দিন। এবং আমরা দাবি জানিয়েছি ইতিপূর্বেই, লিখিত ভাবে দিয়েছি, মৌখিক ভাবে বলেছি, আমাদের দাবি মূলত 2টা। একটা হলো সে প্রকৃত অর্থে তওবা করে ফিরে আসবে। তওবা করার অর্থ হলো ভবিষ্যতে আর কোনোদিন এই গান সে গাইতে পারবে না। বাড়িতে যে মাঝার আছে, মাঝারকে উদ্ধার করতে হবে। সাধারণ মুসলিম হিসেবে সে নিজের পরিচয় নতুন করে বহন করতে হবে। এটা হলো তওবার অর্থ, আজকে আমি বিশ্লেষণ করে দিলাম। 2 নম্বর দাবি করেছি, যদি সে সুস্পষ্ট ভাবে জনসম্মুখে এইভাবে তওবা করতে ব্যর্থ হয়, তাহলে তাকে ফরিদপুর থেকে উৎখাত করা হবে। প্রশাসন সহ সর্বস্তরের আইনি সহায়তা যারা আমাদেরকে করে আসছেন, আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করছেন, সাংবাদিক ভাইদের সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। গ্রহণ করি। জাতীয় উলামা শায়েখ আইনগত পরিষদ আজকে কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধন বাংলাদেশ তৌহিদের জনতা জাতীয় উলামা শায়েখ আইম্মা পরিষদ সর্বসময়ে বাতিলের বিরুদ্ধে মাঝে সরব আছে এবং থাকবে। এবং এই সংগঠনের মাধ্যমে ইতিপূর্বেও বিভিন্ন সময়ে বাতিলের বিরুদ্ধে রাজপথে সংগ্রামী তৌহিদি জনতা এবং উলামায়ে কেরাম নেমে এসেছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবেন, ভবিষ্যতে জাতীয় উলামা শায়েখের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয় উলামা শায়েখ মাকচার ইউনিয়ন শাখা সহ ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ব্যবস্থাপকদের এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে স্থানীয় যুব সমাজ যারা আজকের এই মানববন্ধন সফলের ব্যাপারে সচেষ্ট ছিল এবং উপস্থিত সকল তৌহিদি জনতাকে কৃতজ্ঞতা ভরে আপনাদের এই আগমনকে আমরা স্বাগতম জানাই এবং আজকের এই মানববন্ধনের সমাপনী বক্তব্যের পরে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। পরবর্তী কর্মসূচি আগামী
রবিবার ইনশাআল্লাহ ঘোষণা করা হবে। আজকের এই বিশাল মানববন্ধনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা হাফেজ মৌলানা আসাদ শমসুল হক সাহেব। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সংগ্রামী তাওহীদ জনতা, আজকে আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে যে বিশাল মানববন্ধন কর্মসূচি দেখতে পাচ্ছি, এই মানববন্ধন কর্মসূচি আজকে হঠাৎ জেলায় আসে নাই। আমরা জানি গত ৩রা জুন এই কুখ্যাত নাস্তিক শব্দ মুরতাদ আবুল সরকার বাউল সে ইসলামের অন্যতম বিষয়গুলো নিয়ে যে প্রযুক্তিপূর্ণ বক্তব্য দিয়েছে, কোরআনের অপব্যাখ্যা করেছে, সেটা আমরা আমাদের বক্তৃতায় জানতে পেরেছি। এরপরে আমরা স্বাভাবিকভাবে তার এই বিচার চাওয়ার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। স্থানীয় চেয়ারম্যান, প্রশাসন সহ সবাইকে অবগত করেছি। অবগত করার পরেও আজ পর্যন্ত আমরা আশাবঞ্চক কোনো ফল পাইনি। না পাওয়ার কারণে আজকে আমরা ফরিদপুর জেলায় একটা মানববন্ধন জাতীয় উলামা মাশায়েখের উদ্যোগে আয়োজন করেছি। আজকের এই মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন যেটা মিছিলের রূপ নিয়েছে। এই মানববন্ধন থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানাতে চাই যে আবুল সরকার নাই। এই আবুল সরকার, এই নাস্তিক, এই মুরতাদ যে আমার কাবা নিয়ে কটূক্তি করেছে, যে নামাজ নিয়ে ব্যঙ্গ করেছে, যে কোরআন নিয়ে অপব্যাখ্যা করেছে, এই আবুল সরকারকে প্রতিহত করেই আমরা রাজপথ ছাড়ব ইনশাআল্লাহ। এই সরকার, এই ফরিদপুরের প্রশাসন যদি বুঝতে ভুল করে তাহলে এর মাসুল অবশ্যই সামনে দিতে হবে। কারণ আমরা ধাপে ধাপে সুশৃঙ্খলভাবে দাবি জানিয়ে আসছি। আমরা প্রশাসনের পুলিশ সুপার, ডিসি মহোদয়, ইউনো সাহেব সবাইকে আমরা অবগত পত্র দিয়েছি, চেয়ারম্যানকে দিয়েছি, আজকে মানববন্ধন করছি। আমরা আগামী রবিবার পর্যন্ত টাইম দিয়েছি, অর্থাৎ কালকের দিন 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের যে প্রান্তে আবার সরকার থাকুক, তাকে যদি গ্রেপ্তার না করা হয়, ইনশাআল্লাহ আগামী রবিবার আমরা হাইকোর্টে, জজ কোর্টে যে কোনো জায়গায় মামলা করে মামলার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা করব। এরপরে যদি কোনো ব্যবস্থার প্রতিকার না হয়, আগামী শুক্রবার সারা বৃহত্তর ফরিদপুরে বিশাল মহাসমাবেশের ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। নাস্তিক পুত্র শাস্তি চাই কিনা, ফাঁসি চাই কিনা, সরকার থেকে শিক্ষা নিয়ে সব বাংলাদেশের এই বাউলানা সরকার যদি শিক্ষা পায়, তারা আর এই কোনোভাবে ইসলাম নিয়ে প্রযুক্তি না করে, সেটা আমরা দেখে দিতে চাই। ওদের তো আহ্বান থাকবে, সরকারের সুবুদ্ধি উদয় হোক, প্রশাসনের সুবুদ্ধির উদয় হোক, তাড়াতাড়ি 24 ঘন্টার ভিতর ব্যবস্থা নিয়ে এটার অবস্থা লাঘব করার চেষ্টা করুক। অন্যথায় যে আগুন ফুসে উঠেছে, এই আগুন থামবে না, থামবে না, থামবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমরা যে বিষয় নিয়ে মাঠে নেমেছি, মওলা আমাদের সবাইকে জান মাল সময় নিয়ে মাঠে থাকার তৌফিক দান করে দিন। আল্লাহ কোরআনের খাতিরে মাঠে নেমেছি মওলা, আল্লাহ কাবার ইজ্জত রক্ষা করার জন্য মাঠে নেমেছি মওলা, আমাদেরকে মাঠে থেকে সর্বোচ্চ শাস্তি শেষ হওয়া পর্যন্ত থাকার তৌফিক দান করে দিন। সারা দেশে, সারা ফরিদপুরে উলামা ইকরাম, তাওহীদের জনতা সামনে যে কোনো প্রোগ্রামে মাঠে নেমে আসতে পারে সেই দিন, সেই মন তৈরি করে দিন। আল্লাহ
ওই নাস্তিক মুরতাদের সর্বস্ব শাস্তির ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ কোরআন নিয়ে হাদিস নিয়ে কাবা নিয়ে যে অবমাননা করেছে আল্লাহ আপনার তরফ থেকে তার উপর শাস্তির ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ আমাদের সমস্ত পদক্ষেপকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে করার তৌফিক দান করে দিন। আল্লাহ আপনার বন্ধুর ওসিলায় আমাদের দোয়াকে কবুল করে নিন। সুবহান প্রশাসন যারা আছে তারা সার্বিক সহযোগিতা তাদেরকেও আল্লাহ তাদেরকে এর শুভ বুদ্ধি উদয় হয়ে তাদেরকে এর সুন্দর ফয়সালা করার তৌফিক দান করে দিন। যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার তৌফিক দান করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ধন্যবাদ সবাইকে এই প্রোগ্রাম বাস্তবায়নের